নমস্কার বন্ধুরা, বাঙালি সেরা হেসেলে সবাইকে স্বাগত। আজকে বেগুন আর তার সাথে আম দিয়ে দারুণ সুস্বাদু একটা রেসিপি শেয়ার করতে চলেছি। আর বেগুনের অনেক রেসিপিই তো আপনারা খেয়েছেন, তবে একবার এইভাবে আম বেগুন বানিয়ে দেখতে পারেন। গরমের দিনে কিন্তু ভাতের সাথে জাস্ট জমে যাবে। আর মুখে রুচি না থাকলে এটাই কিন্তু আমাদের মুখের রুচি ফেরাতেও সাহায্য করবে। তাহলে আসুন এবার রেসিপিটা আমরা দেখে নিই। তো এখানে মোটামুটি বেশ বড় সাইজের একটা বেগুন নিয়ে নিয়েছি। এবার বেগুনটাকে কেটে নেব। তো প্রথমে বেগুনটাকে মাঝখান থেকে দুভাগ করে কেটে নিলাম। এবার এটাকে চৌকো শেপ দিয়ে কেটে নেব। আপনারা চাইলে পাতলা পাতলা করে বেগুনটাকে লম্বা করেও কাটতে পারেন, মানে এটাকে না 3 ভাগ করে 2 ভাগও করতে পারেন। আর এখানে আমি সমস্ত বেগুনটাকে এই একই রকমভাবে কেটে নিচ্ছি। আর সম্পূর্ণ বেগুন কেটে নেওয়ার পর এবারে পরিষ্কার করে বেগুনটাকে ধুয়ে ফেলতে হবে। আর বেগুন কেটে কিন্তু সঙ্গে সঙ্গে জলের মধ্যে দিয়ে ধুয়ে ফেলবেন, তা নয়তো বেগুনটা কালো হয়ে যাবে। তো এবার দেখুন এখানে একটা মিডিয়াম সাইজের আম নিয়েছি, তবে আমটা এখানে আমি সম্পূর্ণ দেব না, যেহেতু একটার মতো বেগুন দিচ্ছি। যতই বড় সাইজের বেগুন হোক তবুও কিন্তু এটা আমি একটা দিয়েছি, আর খুব বড় না, একটু মিডিয়াম সাইজের। তো সেজন্য এখানে আমি যে কাঁচা আমটা নিয়েছি এটার কিন্তু অর্ধেকের থেকে একটু বেশি পরিমাণে দেব। সম্পূর্ণ আমটা এখানে আমি দেব না। তো আমের খোসা ছাড়িয়ে এবার আমটাকে এইভাবে গায়ে থেকে পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। তো দেখুন আমটা কেটে নিয়েছি, আর এইটুকুর মতো আম কিন্তু আমি রেখে দিচ্ছি। এইটুকু আম আমি রান্নায় ব্যবহার করব না। আর এরপরে এই যে আমের টুকরোগুলো একটু বড় বড় ছিল, এগুলোকে এইভাবে একটু ছোট করে কেটে নেব, মানে একটু লম্বা করে পিস করে কেটে নিচ্ছি। আর এই পর্যায়ে এসে একটা মশলার পেস্ট তৈরি করতে হবে আমাদেরকে। তার জন্য এখানে আমি একটা ব্লেন্ডিং জার নিয়ে নিলাম। তো এর মধ্যে আমি প্রথমে যে আমগুলো কেটে রেখেছিলাম তার মধ্যে যে ছোট ছোট টুকরোগুলো ছিল সেগুলোকে দিয়ে দিলাম। তো অর্ধেকের মতো আম এই রান্নায় পেস্ট করে ব্যবহার করব। দিয়ে দিলাম হাফ চা চামচের একটু কম পরিমাণে গোটা জিরে, আর একেবারে হাফ চা চামচ পরিমাণে মৌরি দিয়ে দিলাম। আর এর সাথে আমি দিলাম অল্প পরিমাণে একটু হলুদের গুঁড়ো, স্বাদ মতো লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। লঙ্কার গুঁড়োটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতো এখানে দেবেন। আর এইবার আমি দিচ্ছি স্বাদ মতো লবণ। আর এরপরে দিচ্ছি হাফ ইঞ্চি পরিমাণে আদার টুকরো। অল্প একটু জল দিয়ে দিলাম। দিয়ে মশলাটাকে এবার আমরা মিহি করে বেটে নেব। এরপর গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইতে দিয়ে দিচ্ছি এখানে আমি 1.5 টেবিল চামচ পরিমাণে সাদা তেল। তেল ভালো মতো গরম করে নিতে হবে। আর এর মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণে একটু লবণ, আর দিলাম সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো। তো এইবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা বেগুন। তো বেগুনগুলো দিয়ে এই আম বেগুন করার ক্ষেত্রে কিন্তু আমরা বেগুনগুলোকে প্রথমে একটু ভেজে নেব, কারণ যে কোনো রান্নায় বেগুনটা রান্নার আগে কিন্তু আমরা ভালো করে প্রথমে ভেজে নিই। এখানে আমরা গ্যাসের ফ্লেমটাকে হাই করে রেখেছি, রেখে বেগুনটাকে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। তো দেখুন এখানে কিন্তু আমাদের বেগুনের কালার চেঞ্জ হতে শুরু করেছে। তো এইবার আমরা বেগুনটাকে একটা অন্য পাত্রে তুলে নেব। আর কড়াইতে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে সাদা তেল। তো যেহেতু আগে আমি বেগুনটা তেল দিয়ে ভেজে নিয়েছিলাম, সেজন্য এখন তেলের পরিমাণটা কম দিলাম। তো এবারে এখানে আমি ফোড়নে দিয়ে দিলাম একটার মতো শুকনো লঙ্কা, এইভাবে কয়েক ভাগ করে দিয়ে দিলাম। আর এর সাথে এখানে আমি দিচ্ছি এরপর অল্প পরিমাণে একটু মেথি দানা দিয়ে দিলাম। মেথি দানাটা কিন্তু অবশ্যই দেবেন, সুন্দর একটা ফ্লেভার আসবে এতে করে। তারপর দিলাম অল্প পরিমাণে একটু কালো জিরে। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে মশলাটাকে ভালো করে ভেজে নিচ্ছি। দেখুন মশলাটা এখানে ভাজা হয়ে গেছে, বেশ সুন্দর একটু লাল লাল কালার চলে এসেছে, আর সুন্দর একটা ফ্লেভারও এসেছে। এই পর্যায়ে এসে আমি এখানে দিয়ে দিলাম অল্প পরিমাণে একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এতে করে কালারটা কিন্তু অপূর্ব আসবে। আর এটা দিয়ে খুব বেশিক্ষণ এটা ভাজার দরকার নেই, এক দুবার একটু নেড়ে চেড়ে নিয়েই দিয়ে দিলাম তৈরি করে রাখা মশলার পেস্ট। তো মশলার পেস্টটা দিয়ে এবার ভালো করে কষিয়ে নেব। তো এখানে আমার মশলাটা কষিয়ে নেওয়া হয়ে গেছে। এ পর্যায়ে এসে এখানে দিয়ে দিচ্ছি কেটে রাখা আম। তো আমগুলো এখন দিচ্ছি, কারণ আমটা দেওয়ার পর আমটার মশলার সাথে কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে হবে।
তো আমটা দিয়ে মশলার সাথে ভালো করে কষিয়ে নিচ্ছি। আর এই সময় গ্যাসের ফ্লেমটাকে আমি লো টু মিডিয়ামে রেখেছি। তো এখানে দেখুন মশলাটা কিন্তু আগের থেকে বেশ শুকনো শুকনো হয়ে গেছে, আর আমের গায়ে মশলাটা ভালো করে লেগেও গেছে। তো এই মুহূর্তে এসে আমি এখানে দিয়ে দিলাম ভেজে রাখা বেগুন। বেগুন দেওয়ার পর মশলার সাথে বেগুনটাকেও বেশ কিছুক্ষণ সময় ধরে আমরা এখানে কষিয়ে নিচ্ছি। এরপর আমি এর মধ্যে অল্প পরিমাণে একটু জল দিচ্ছি, আর ব্লেন্ডিং জারে যে অল্প একটু মশলা লেগেছিলো সেটা ধুয়ে অল্প একটু জল দিয়ে দিলাম। তো এবারে ভালো মতো করে নেড়েচেড়ে জলের সাথে মিশিয়ে নিচ্ছি। তো এইবারে আমি মিডিয়াম ফ্লেমে ঢাকা চাপা দিচ্ছি প্রায় 2 মিনিটের মতো। দেখুন 2 মিনিটের মতো ঢাকা চাপা দিয়েছিলাম, যার ফলে জলটা কিন্তু শুকনো শুকনো হয়ে গেছে, মশলাটা বেশ ভালো মতোভাবেই কষানো হয়েছে। তো এই পর্যায়ে এসে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। আর যেহেতু এই যে আম বেগুনটা করছি এর ঝোলটা একটু বেশি রাখবো, তাতে করে আমার খেতে বেশি ভালো লাগে, তো সেজন্য জলের পরিমাণটা এখানে আমি একটু বেশি দিয়েছি। তো আপনারা চাইলে আর একটু জল কমও দিতে পারেন। তো ভালো মতো করে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এইবারে টেস্টটাকে ব্যালেন্স করার জন্য এর মধ্যে আমি দিচ্ছি পরিমাণ মতো চিনি। তো একটু চিনি দিলে কিন্তু স্বাদটা আরও বেশি ভালো লাগে। তো এখানে আমি মোটামুটি প্রায় 1 চা চামচ পরিমাণে চিনি দিয়ে দিলাম। চিনি দিয়ে আরও একবার নেড়েচেড়ে নিলাম, নিয়ে এবারে ঢাকা চাপা দিয়ে প্রায় 3 থেকে 4 মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে হতে দেবো। আর হ্যাঁ, আরেকটা কথা এখানে বলা হয়নি, এর মধ্যে কিন্তু আমি দিয়ে দিলাম 3টের মতো গোটা কাঁচা লঙ্কা, যাতে করে ফ্লেভারটা আরও ভালো হয়। তো 4-5 মিনিট পর ঢাকনাটা এখানে খুলে নিলাম। দেখতেই পাচ্ছেন ওপরে কিন্তু তেলটা ভেসে উঠেছে। তো এখানে আমাদের কিন্তু রান্না প্রায় মোটামুটি তৈরি। একটু লবণ আর চিনিটা চেক করে দেখে নেবেন, যদি অল্প একটু লবণ বা চিনি কোনো কিছুরই প্রয়োজন হয় সেটা এখানে দিয়ে দেবেন। তো এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিচ্ছি, দিয়ে গরম গরম এই আম বেগুন পরিবেশন করব। আর বন্ধুরা, রেসিপিটা কিন্তু অবশ্যই আপনারা ট্রাই করতে পারেন। আমি জানি না যে আপনারা কেউ এইভাবে আম বেগুন বানিয়েছেন কি না। যদি এইভাবে আম বেগুন বানিয়ে থাকেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসে জানাবেন, আর যদি অন্যরকমভাবে বানান সেটাও কিন্তু আমাকে অবশ্যই করে জানাবেন। আর রেসিপি কেমন লাগলো সেটাও কিন্তু জানাতে ভুলবেন না, আর ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দেবেন। আর আমার থেকে নিত্য নতুন রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। তাহলে আমি যখনই আমার চ্যানেলে কোনো নতুন ভিডিও ছাড়বো তার আপডেট আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যাবে। আজ তার এই পর্যন্ত, আবারও দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।